তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ এখন পিডিএফ ফাইলটা? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা প্রবাবিলিটি বেসিক কিছু আইডিয়া নিয়েছিলাম, যেখানে কি ছিল তোমার সেটারও কিছু ধারণা ছিল আর কি, যে সাধারণত প্রবাবিলিটি কি জিনিস, প্রবাবিলিটি রুলস কি রকম, কি কি রুল ছিল, তারপরে সেটার মধ্যে স্যাম্পল স্পেস কি ছিল, ইভেন্ট কি, মিউচুয়ালি এক্সক্লুসিভ কি, ইকুয়ালি লাইকলি ইভেন্টস কি, এক্সস্টিভ ইভেন্টস কি, এগুলোর এক্সাম্পল ছিল এবং এগুলো সম্পর্কে আজকে আমরা শুরু করব হচ্ছে অ্যাডিশন ল অফ প্রবাবিলিটি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। addition law of probability for mutually exclusive events. addition বলতে আমরা কি বুঝি? যোগ। অর্থাৎ প্রবাবিলিটি দুইটা ইভেন্ট কিভাবে যোগ করে সেইটা এখানে দেখব, এবং সেক্ষেত্রে বলছে শর্ত কি বলছে, সেটা কি হতে হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হতে হবে। একটা ইভেন্ট যদি এ হয় আর একটা ইভেন্ট যদি কি হয়, বি হয়, এই দুইটা ইভেন্ট আমরা কিভাবে প্রবাবিলিটির সাহায্যে যোগ করব সেটা দেখব। বাট শর্ত বলছে দুইটা ইভেন্ট কি হতে হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে এই দুইটা ইভেন্টের মধ্যে কোনো ধরনের কমন পয়েন্ট থাকবে না। দ্যাট ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ। দ্যাট মিন্স এটা ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করো, এরকম চিন্তা করো, এ ইন্টারসেকশন বি is equals to 0, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর মান কি হতে হবে? 0 হতে হবে। তাহলে সেটা কি হবে? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস হবে। আমরা সেটা সাধারণত এরকম ভেন ডায়াগ্রাম যদি দেখি, যে একটা ইভেন্ট এইটা আর একটা ইভেন্ট এইটা, এই যে কমন পয়েন্ট, দ্যাট ইজ কল্ড হচ্ছে এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এই কমন পয়েন্ট এখানে কি আছে দুটোর সাথে, বাট এখানে যদি দুটো বৃত্ত কল্পনা করি, এই যে এ আর এই যে বি, এই দুইটা বৃত্ত কিন্তু আলাদা আলাদা। সো দ্যাট ইজ কল্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। দিস ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। ঠিক আছে, এটা নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। সো বলছে উই আর ইন্টারেস্টেড ইন দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান থিং or another will occur. If these two events are mutually exclusive, we can express this probability using the addition rule for mutually exclusive event. This rule is expressed as symbolically probability of A or B. A or B. A or B হচ্ছে ইউনিয়ন, আর ইউনিয়ন হলেই সাধারণত আমরা এটা যোগ করি। So the probability of either A or B happening and is calculated as the probability of A or B is equal to probability of A plus probability of B. ঠিক আছে, এইটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, অর্থাৎ দুইটা প্রবাবিলিটির মান যোগ করলে এইটা হবে। দ্যাট মিন্স আমরা এটা আরেকটু অর এরকম ভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এইটা হচ্ছে আমরা কি করতে পারি, যদি এ ইউনিয়ন বি এ প্লাস প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি হয়, কখন হবে? যদি ঘটনা দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। যেমন এখানে একটা एग्जांपल আছে, ইন এ পেন देयर আর 12 কালভস, 3 red 3 black and 6 spotted. They are let out one at the time in completely random order. That is the what is the probability that all the calves are same color? All the calves are same color. They are let out one at the same time. অর্থাৎ তুমি যতবারই এটা ড্র করো সেটা কি হতে হবে? একই কালারের হতে হবে। একই কালারের হতে বলে কি হতে হবে? হয় সে এ যদি ধরি রেড কালার, তাহলে তিনটাই এটা এ হবে, অথবা বি যদি ব্ল্যাক হয় বি বি হবে, অথবা সি যদি স্পটেড হয় তাহলে সি হবে। অর্থাৎ প্রবাবিলিটি অফ এ অর বি অর সি, যে কোনো একটা কিছু হবে। এইটা এখন আমি যদি একটা কার্ভ যদি এখান থেকে ড্র করি বা সিলেক্ট করি, তাহলে কি হবে না, এই কার্ভটা কখনোই একই সঙ্গে দুইটা কালারের হবে না। লাল সাদা, লাল ব্ল্যাক, লাল কালো, লাল স্পটেড বা ব্ল্যাক স্পটেড, ব্ল্যাক এরকম কোনো ধরনের হবে না। হয় সেটা সাদা আসবে, রেড আসবে, হয় সে ব্ল্যাক আসবে, না হয় সে স্পটেড আসবে। তার মানে ঘটনাগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা আর একটার সাথে কি কমন কোনো পয়েন্ট আসবে না। যে কারণে আমরা লিখতে পারি প্রবাবিলিটি অফ এ অর প্রবাবিলিটি অফ বি is equal to probability of A plus probability of B plus probability of C. এটা আমরা
এভাবে লিখতে হবে। এখন এই প্রবাবিলিটি অফ এ কিভাবে বের করব, প্রবাবিলিটি অফ বি কিভাবে বের করব, প্রবাবিলিটি অফ সি কিভাবে বের করব, সেটা হচ্ছে আমাদের এখানে আসল বিষয়। কারণ প্রবাবিলিটি অফ এ এর প্রবাবিলিটির মানটা বের করে, প্রবাবিলিটি অফ বি এর মান হবে প্রবাবিলিটি সি। আমি এখানে লিখেছি হিয়ার প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 220। কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে এরকম যে প্রবাবিলিটি অফ এ যখন আমি বের করছি, এটা কিভাবে আসতেছে, এ আসতেছে হচ্ছে যে এ যদি আমি ধরে নিছি, বলছে এখানে একদম এক্সপ্লেন করে দিছি, সেট এ বি দা ইভেন্ট দ্যাট থ্রি ক্লাবস উইল বি রেড। এটা আমি কি ধরে নিছি, রেড হিসেবে ডিফাইন করেছি। বি বি দা ইভেন্ট দ্যাট থ্রি ক্লাবস উইল বি ব্ল্যাক, এন্ড সি বি দা ইভেন্ট the six will be spotted. আমরা কিন্তু তিনটা আলাদা আলাদা করে ইভেন্ট ধরে নিচ্ছি। তাহলে এ কিভাবে আসবে? এ আসবে, আমরা জানি প্রবাবিলিটির যে ফর্মুলাটা, সেই ফর্মুলা অনুযায়ী আমরা জানি কি যে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তাহলে টোটাল আউটকামটা থাকবে নিচে আর ফেভারেবল আউটকাম থাকবে হচ্ছে উপরে। এখন টোটাল আউটকাম বলতে এখানে এই যে পেন, ইন এ পেন কতগুলো কালস আছে? কালস আছে হচ্ছে 12টা। আমি কতগুলো কালস মানে এট এ টাইম, এখন যেহেতু কালার তিনটা, তাহলে আমি তিন ভাবে ড্র করতে হবে। তাহলে এখানে আমাকে লিখতে হবে 12 সি, দ্যাট ইজ দা টোটাল আউটকাম 12 সি থ্রি, অর্থাৎ 12টা কালস আছে, সেটা কোন কোন কালার আছে সেটা আননোন বিষয়, সব কালার মিক্স আছে, সেখান থেকে আমি কত ভাবে লিখতে হবে, তিন ভাবে লিখতে হবে। 12 সি থ্রি ইজ আওয়ার টোটাল আউটকাম। এখন ফেভারেবল আউটকামটা, ফেভারেবল আউটকাম আমি ধরতেছি কি, এ ধরতেছি। আমি যে কালটা সিলেক্ট করব সেটা এ হবে, অর্থাৎ রেড হবে তার কথা। তাহলে রেড আছে কয়টা? রেড আছে হচ্ছে তিনটা। এই 12টা কালবের মধ্যে টোটাল রেড আছে কয়টা? তিনটা। আমি কি করব, এর মধ্যে থেকে তিনটা নিব। তাহলে 3C3, দ্যাট ইজ 3C3 মানে 1 আর 12C3 মানে 220। এইভাবে আমি প্রবাবিলিটি অফ এর মান বের করব। সিমিলারলি প্রবাবিলিটি অফ বি এর মান যখন আমি বের করব, প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়ালস টু সেম অ্যাজ নিচে 12C3, দ্যাট মিন্স 220 থাকবে উপরে। এখন বি ঘটনাটা কিভাবে ডিফাইন করেছি, বি বি দা ইভেন্ট দ্যাট থ্রি কালভস উইল বি ব্ল্যাক। তাহলে এখানে ব্ল্যাক কয়টা আছে? ব্ল্যাকও কিন্তু আমার এই কালবে 12টার মধ্যে তিনটা লাল ছিল, তিনটা ব্ল্যাক ছিল, 6টা স্পটেড ছিল। তাহলে ব্ল্যাক আছে তিনটা, তিনটার মধ্যে কত ভাবে আসবে? 3 ভাবে। 3C3। So this is also 1/220। এবার প্রবাবিলিটি অফ সি যদি আমি বের করতে যাই, তাহলে কি হবে? প্রবাবিলিটি অফ সি ইজ ইকুয়াল টু নিচে যা আছে তাই, অর্থাৎ টোটাল আউটকাম তো চেঞ্জ হবে না। উপরেরটা কি হবে? উপরেরটা সি ইজ দা, বলছে সি বি দা ইভেন্ট দ্যাট 6 উইল বি স্পটেড। তার মানে এখানে স্পটেড কয়টা আছে? 6। আমি নেব কয়টা? আমাকে নিতে হবে যেহেতু তিনটা, সো 6C3 ইজ ইকুয়াল টু 6C3 মানে 20 আর নিচে 220। এইভাবে আমার তিনটা প্রবাবিলিটি হবে। এখন যদি আমি এই তিনটা প্রবাবিলিটি কি করি, যোগ করি, তাহলে আমার তার প্রবাবিলিটি হবে 1/10। ঠিক আছে, দিস ইজ আওয়ার প্রবাবিলিটি, অর্থাৎ তিনটাই সেম কালার হবে, এই ধরনের প্রবাবিলিটি হবে 1/10। এইভাবে আমরা বলি। এখানে দেখো আরেকটা एग्जांपल আছে, যেটাকে কি বলছে, সিলেক্টিং ডফনাট। A box contains 3 glazed donuts, 4 jelly donuts and 5 chocolate donuts। অর্থাৎ একটা বক্সে তিন ধরনের ডফনাটস আছে, এটা গ্লেজড আছে তিনটা, জেলি আছে চারটা, চকলেট। If a person selects a donut at random, find the way it is either glazed donut or a chocolate। অর্থাৎ আমি যদি গ্লেজড ডফনাটকে এ দ্বারা ডিফাইন করি এবং চকলেটকে বি দ্বারা শোনা যাচ্ছে না স্যার। আমি এখন শোনা যাচ্ছে? হ্যালো স্যার শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড খুবই কম। সাউন্ড খুবই কম? জি স্যার। স্যার মাঝে মধ্যে একটু প্রবলেম হচ্ছে না? মানে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হ্যালো স্যার খুবই কম স্যার সাউন্ড, এখন শোনা যাচ্ছে না। এখন
এখন স্যার কথা- এখন শোনা যাচ্ছে স্যার। আমি কিন্তু 2-4 জন যারা কথা বলছে তাদের কথাগুলো বাড়ি গেছে। দ্যাট মিন্স যেখানে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে সেখানে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম, সেখানে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে। তোমরা যদি একটু সাউন্ড গুলো বন্ধ করে রাখো তাহলে মনে হয় আরেকটু শোনা যাবে। আমি প্রথম থেকেই সবকিছু শুনতে পাচ্ছি স্যার। তো তোমার নেটওয়ার্ক ক্লিয়ার আপনার আছে? কথা ক্লিয়ারই শোনা যাচ্ছে প্রথম থেকে। স্যার আমি প্রথম থেকেই শুনতে পাচ্ছি। এটা নেটওয়ার্কের সমস্যা হয়তো ওদের। নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম। ঠিক আছে, সবাই একটু যদি মিউট করে রাখো, তারপরে যতটুকু শোনা যায় একটু শোনো, তারপরে তো আমি তো ভিডিওটা আপলোড করে দেবই, তখন একটু ক্লিয়ার শোনা যাবে। ঠিক আছে, তো আমি যেখানে ছিলাম যে দেখো এখানে কি বলছে, এই সাউন্ডটা কাটটা ই করে রাখছে, একটু ই করে রাখো, মিউট করো। বালাকুল মিউট করে রাখো, মিউট করে রাখো। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে আমাকে বলছে দুইটা গ্লেজ ডপনাট আর একটা হচ্ছে চকোলেট ডপনাট। ইভেন্ট কিন্তু আমার আছে কয়টা? 3টা, জেলি, গ্লেজড আর চকলেট। কিন্তু এর মধ্যে আমাকে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ আইদার গ্লেজড অর চকোলেট। তাহলে আমি ধরে নিলাম গ্লেজটাকে এ এবং চকলেটটাকে বি, দুইটা ইভেন্ট ছিল। তাহলে আমাকে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ অর বি। এ অর বি বের করতে গেলে কি করবে? প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার যে আমি যে প্রবাবিলিটি অফ এ অর বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ এবং প্লাস প্রবাবিলিটি অফ বি লিখলাম, কিভাবে লিখলাম? ঘটনা দুটো আসলে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিনা সেটা আমাকে দেখতে হবে। ঘটনা দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ এই কারণে, যখন আমি নাকি একটা চকলেট একটা ডফনাটকে সিলেক্ট করব, তখন হয় সেটা কি হবে? হয় গ্লেজড হবে, অথবা না হয় সেটা জেলি হবে, অথবা সেটা না হয় চকলেট হবে। যে কোনো তিনটার একটা কালার হবে, কখনোই কম্বাইন্ড কালার এখানে আসবে না। দ্যাটস ওয়াই দিস ইভেন্ট আর তোমার হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য এইটা। এখন আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি এইটা হয়, প্রবাবিলিটি অফ এ কত হবে আর প্রবাবিলিটি অফ বি কত হবে? তাহলে আমরা জানি প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি এ ইজ ইকুয়ালস টু কি ধরবো? এ ইজ ইকুয়ালস টু লিখবো যে এ কে ধরে নিলাম কি গ্লেজড। গ্লেজড কয়টা আছে? 3টা আছে। আর বি কে দিলাম 5, 5 কয়টা আছে? 5টা আছে। এবং টোটাল কয়টা আছে? 3 আর 4 7, 7 আর 5 12, তাহলে 12টা আমার। তাহলে আমি প্রবাবিলিটি অফ এ যদি মান বের করতে যাই, তাহলে টোটাল আউটকাম হবে কত? 12 সি 3। ঠিক আছে, আর গ্লেজড আর চকলেট এর মধ্যে আমি গ্লেজ যদি বের করতে যাই তাহলে কি হবে? গ্লেজ আছে কয়টা? গ্লেজ আছে 3টা, 3C3, এটা তাহলে 1, তাহলে 1/12C3 এটা একটা হবে ইজ ইকুয়ালস টু 1/220। আর আরেকটা আছে হচ্ছে চকলেট। চকলেট আছে কয়টা? 5টা, তাহলে 5C3 ইজ ডিভাইডেড বাই 220। বির মান, প্রবাবিলিটি অফ বির মান বের করতে গেলে আমাকে প্রবাবিলিটি অফ বির মান যদি আমি বের করতে যাই তাহলে উপরে লিখতে হবে 5C3 divided by 12 বাই 12C3। ঠিক আছে, এইভাবে আমি প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এর মান বের করে নিয়ে এখানে মান বসাই, আমি টোটাল হয় এটা আইদার গ্লেজ ডপনাট অর চকলেট ডপনাটটা পাওয়া যাবে। সিমিলারলি এখানে আরেকটা एग्जांपल আছে, তোমরা এটা একটু দেখে নিও, একই রকম অলমোস্ট সেম। এবার অ্যাডিশনাল ল অফ প্রবাবিলিটি ফর ইভেন্টস দ্যাট আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি ঘটনা দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ না হয় তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে বলছে প্রবাবিলিটি অফ এ অর বি ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি। অর্থাৎ এখানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা আমরা কি করব? বাদ দিয়ে দেব। কেন বাদ দিয়ে দেব? আমাদের এটা সেট থিওরিতে ভেন ডায়াগ্রাম আমরা দেখেছি, দুইটা ভেন ডায়াগ্রাম যদি এরকম পাশাপাশি থাকে তাহলে কি এই ঘটনাটা যদি এ হয় আর এই ঘটনাটা যদি বি হয়, তাহলে কি হচ্ছে? এই কমন পয়েন্টটা আছে হচ্ছে এ বি, কমন পয়েন্টে এ বি আছে। কমন পয়েন্টে আমি যখন এ কাউন্ট করতেছি তখন এর অংশটুকু কাউন্ট করতেছি,
আবার যখন বি কাউন্ট করতেছি তখন এই অংশটুকু কাউন্ট, অর্থাৎ এই মাঝখানের অংশটুকু আমি কয়বার কাউন্ট করতেছি, 2বার কাউন্ট করতেছি, যে কারণে আমি একবার কি করব, বাদ দিয়ে দেব। সো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়ে মাইনাস প্রবাবিলিটি অফ এবি হবে। সো ইভেন এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ কি নট মিউচুয়ালি সেটা আমাকে আগে খেয়াল করতে হবে, তাহলে আমি ফর্মুলা কোনটা বসাবো সেটা বুঝতে হবে। যেমন এখানে একটা एग्जांपल আছে, বলছে যে let two unbiased dice are tossed simultaneously. What is the probability of getting a total of 0.8 or even number from both the dice? এবার বলছে what is the probability of getting total of 0.8? What is the probability total of 0.8? এইটা একটা total of 0.8 একটা ইভেন্ট, আর even numbers from both dice এইটা আরেকটা ইভেন্ট, তাহলে দুইটা ইভেন্ট। এখন একটা ইভেন্ট আমি এটা আরেকটু ক্লিয়ার করার জন্য এভাবে যদি আমি ব্যাখ্যা করতে চাই, যে আমি বলছি কি বলে দুইটা ডাইস, ডাইসের প্রথম হবে 1 1 একটা পয়েন্ট হবে, তারপর 1 2 1 3 1 4 1 5 1 6 এটা একটা, তারপরে 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 এটা একটা, 3 1 3 2 3 3 3 4 3 5 3 6 এটা একটা, 4 1 4 2 4 3 4 4 4 4 4 5 4 6 এটা একটা, 5 1 5 2 5 3 5 4 5 5 5 6 and finally 6 1 6 2 6 3 6 4 6 5 and 6 6 এইটা হচ্ছে টোটাল আমার স্যাম্পল স্পেস। যদি আমার কি হয় দুইটা ডাইস এট এ টাইম থ্রো করি, দুইটা ডাইস এট এ টাইম থ্রো করে মানে প্রথমে একটা সফটওয়্যার সিলেক্ট কর আর পাশাপাশি আরেকজন করবো, তাহলে দুইটাই কি হচ্ছে, দুইটাই 1 আসতে পারে, দুইটাই 1, একটা 1 আর একটা 2, একটা 1 আর একটা 3, এভাবে এই কম্বিনেশনের এই যে 36টা পয়েন্ট, এখানে 36টা পয়েন্ট কেন আসলো, কারণ ডাইসের ঠিক আছে কয়টা, 6টা, কয়টা ডাইস থ্রো করছে, দুইটা ডাইস থ্রো করছে, দ্যাটস ওয়াই এর পয়েন্ট হবে 6 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 36 স্যাম্পল স্পেস। তো 36 স্যাম্পল স্পেস এই জায়গায় আছে, যেখানে এখানে 6টা এখানে 6টা এখানে বলে 36 স্যাম্পল পয়েন্ট আছে। এখন বলছে কোশ্চেনটা ছিল হচ্ছে টোটাল যোগ করে কত হবে, টোটাল দুটা পয়েন্ট যোগ করে বোথ ডাইস যোগ করে কি হতে হবে, 8 হতে হবে, টোটাল হতে হবে 8। আর একটা কি হচ্ছে উভয় ডাইস ইভেন হতে হবে। তাহলে এই ধরনের আসলে ঘটনা কত, টোটাল ঘটনা কত, এই ধরনের কত ঘটনা কত, এই ধরনের এখন টোটাল 8.8 হবে। এই ঘটনাটাকে যদি আমি এ ধরি আর ইভেন যোগ দুইটা ডাইসে ইভেন নাম্বার আসবে, এই ঘটনাটাকে বি ধরি, তাহলে এ কতগুলো আছে সেটা সংখ্যাটা বের করতে হবে, বি কতগুলো আছে সেটা সংখ্যাটা বের করতে হবে। তাহলে এ কতগুলো, এ বলছে টোটাল 8, তাহলে আমাকে টোটাল 8 যোগ করে দেখবো কি এই যে পয়েন্টগুলো বের করছি এগুলো যোগ করে দেবে, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2 হয়। তার মানে কি এটা 8 হচ্ছে না, তার মানে এটা হবে না। 1 2 3 হয়, এটা হবে না। 1 4 এটা হবে না, 1 1 4 এটা হবে না, 1 5 এটা হবে না, 1 6 এটাও হচ্ছে না, কারণ এটা যোগ করলে 7 হয়। আমাকে বলতে কত হতে হবে, 8 হতে হবে। তাহলে 2 1 এটা হয় না, 2 2 এটা হয় না, 2 3 5 এটা হয় না, 2 4 এটা না, 2 5 এটাও কি 7 হয় না, 2 6 দ্যাট ইজ এটা একটা পয়েন্ট। তাহলে স্যার শোনা যায় না। এই দুটো যোগ করলে কি হবে, 8 হবে। স্যার সাউন্ডে খুবই প্রবলেম স্যার, কিছু শোনা যাচ্ছে না। এখন কি কথা শোনা যাচ্ছে? জি জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা স্যার মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলেন তাহলে। হ্যাঁ আমি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলছি। দুইটা পয়েন্ট যোগ করে 8 হতে হবে, তাহলে দুইটা পয়েন্ট 2 একটা পয়েন্ট আর একটা 6, এই দুটো যোগ করে কত হচ্ছে 8 হচ্ছে, তার মানে এইটা একটা পয়েন্ট।
দুইটা পয়েন্ট যোগ করে 8 হবে এরকম ঘটনা কয়টা আছে দেখো এখানে 314 315 36 347 358 that is another point 369 এটা না আমাকে 44 another point যোগ করলে 8 হয় 53 যোগ করলে 8 হয় এটা another point 62 যোগ করলে another তাহলে যোগ করলে 8 হচ্ছে এরকম পয়েন্ট আছে কয়টা এরকম পয়েন্ট আছে 1 2 3 4 5টা সো ইভেন a is equal to 5 এর সংখ্যা আছে 5 এবার b কি বলছে উভয় পয়েন্ট কি হতে হবে ইভেন নাম্বার হতে হবে মানে দুইটাই পয়েন্ট বিট হতে ইভেন তাহলে ইভেন এটা যদি আমি খেয়াল করি এটা কি এটাও বেজোড় সংখ্যা এটাও বেজোড় সংখ্যা 1 2 এটা একটা বেজোড় একটা জোড় তার মানে কি এই লাইনের কোনোটাই হবে না কারণ 1 যেহেতু প্রত্যেকটাতে একটা জোড় তার মানে সবগুলো একটা বেজোড় আছে এইবার এইটাতে দেখো এই লাইনে দেখো যে 2 2 এটা কিন্তু জোড় এইটা কি জোড় মানে দুইটা ইভেন্ট ফার্স্টেরটা ইভেন্ট পরেরটা কিন্তু অড তো এইটা হবে না আমার কি বলছে দুইটা সাইডে কি হতে হবে ইভেন্ট হতে হবে তো 2 4 এটা একটা ইভেন্ট 2 6 2 4 এটা আরেকটা ইভেন্ট 2 6 এটা আরেকটা ইভেন্ট এবং এখানে 4 2 এটা একটা ইভেন্ট 4 4 এটা একটা ইভেন্ট 4 6 এটা একটা ইভেন্ট তারপর 6 2 এটা একটা জোড় ইভেন্ট 6 4 এটা একটা জোড় ইভেন্ট 6 6 এটা একটা তাহলে উভয় পক্ষে কি আছে জোড় সংখ্যা আছে এরকম সংখ্যা কয়টা 1 2 3 4 5 6 7 8 9 তো বি সংখ্যা হচ্ছে ইভেন নাম্বার আছে 9টা এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এ এবং বি দুইটা ঘটনা এই দুইটা ঘটনা অ্যাকচুয়ালি কি বলে মিউচুয়ালি এক্সক্লুসিভ অর নট এখন এই ঘটনাটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ নয় কেন নয় কারণটা কি এই যে 4 4 এইটা কি যোগ করে 8 হয় আবার দুইটাই ইভেন নাম্বার 6 2 যোগ করে 8 হয় আবার দুইটাই ইভেন নাম্বার 2 6 যোগ করে 8 হয় এবং আবার ইভেন নাম্বার তার মানে কি এটা কি আছে দুইটা ঘটনা এর মধ্যে কমন আছে তাহলে ইন্টারসেকশন এ বি ইজ ইকুয়াল টু কয়টা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট আছে কমন তিনটা পয়েন্ট কি আছে এখানে কমন পয়েন্ট আছে সবাই বুঝতে পেরেছো যে ইভেন নাম্বার এবং যোগ করে 8 হয় এই ধরনের সংখ্যা হচ্ছে তিনটা তো এখানে কি লিখতেছেন বোঝা যাচ্ছে না কি লিখছি বোঝা যাচ্ছে না বলছি ইভেন নাম্বার এবং যোগ করে 8 হয় এই ধরনের সংখ্যা হচ্ছে তিনটা 1 2 3 এই তিনটা হচ্ছে ইভেন নাম্বার এবং যোগ করে 8 হয় কারণ ইভেন নাম্বার বলছে কি দুটো পয়েন্টই ইভেন হবে এই ধরনের ঘটনা এটাও আছে আবার যোগ করেও 8 হয় কারণ একই সঙ্গে দুটো কমন পয়েন্ট আছে সো দ্যাটস ওয়াই দিস ইজ এই এ বি পয়েন্ট আছে 3 এখন আমি যদি প্রবাবিলিটি অফ এ বের করতে যাই তাহলে প্রবাবিলিটি অফ এ বের করতে ঘটনা কয়টা আছে 5টা যেহেতু ফেভারেবল আউটকাম তো কতগুলোর মধ্যে টোটাল আছে 36 এর মধ্যে তাহলে দিস ইজ কল্ড হচ্ছে 5 divided by 36 is the probability of A and probability of B is equal to B probability of B is equals to হবে হচ্ছে 9 by 36 অর্থাৎ টোটাল 6টা পয়েন্টের মধ্যে 9টা পয়েন্ট 9টা ইভেন্ট আছে এরকম যেগুলো কি বলে ইভেন্ট নাম্বার আর probability of AB probability of AB যদি বের করতে যাই তাহলে কি হবে AB এর সংখ্যা কয়টা আছে AB এর সংখ্যা আছে 3 কতগুলোর মধ্যে আছে 36 এর মধ্যে সো দিস ইজ অল probability এখন আমি যদি কি বলছেন এখানে প্রবাবিলিটির মান এভাবে বের করতে যাই যে প্রবাবিলিটি অফ এ ঘটনা অর বি ঘটনা তাহলে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ বি তাহলে এখানে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু 5 by 36 plus b is equal to 9 by 36 and ab is equal to 3 by 36 এভাবে এই কয়টা যোগ করলে যে প্রবাবিলিটির মানটা আসবে সেটাকেই আমরা কি বলবো কি বলে যে প্রবাবিলিটির মানটা আসবে সেটাই আমার হচ্ছে ঘটনা দুটো টোটাল 0.8 এবং যোগ করলে এবং ইভেন নাম্বার এই ধরনের প্রবাবিলিটিটা এইটাই সেটা বললাম যে এই যে এখানে বের করা আছে probability of A is equal to 5 by 36 probability of B is equal to 9 by 36 probability of AB is equal to 3 by 36 so যোগ করার পরে এই 11 by 36 that is probability of A therefore the required probability is this অর্থাৎ এখানে বলছে যে what is the probability of getting
a total point of 8 or even numbers. So this is probability হচ্ছে। এখানে আরেকটা एग्जांपल আছে, in a একটা কি বলেছে, in a hospital unit there are 8 nurse and 5 physicians. 7 nurse and 3 physicians are female. If a staff person is selected, find the probability that subject is nurse or a male. এখানে ঘটনা তিনটা, একটা আছে কি নার্স, একটা আছে ফিজিশিয়ান, আর একটা আছে কি মেল ফিমেলের ঘটনা। তাহলে বলছে নার্স এবং মেল। তাহলে নার্সকে যদি আমি ধরি এ দিয়ে ডিফাইন করি আর ফিমেলকে যদি বি দিয়ে ডিফাইন করি, তাহলে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ অর বি। তাহলে প্রবাবিলিটি অফ এ আর বি, ঘটনা এ এবং ঘটনা বি এই দুটো অ্যাকচুয়ালি মিউচুয়ালি এক্সক্লুসিভ কি না সেটা আমাকে দেখতে হবে। এখন বলছে 8 নার্স, টোটাল নার্স আছে কয়টা হাসপাতালে? 8 নার্স, এর মধ্যে 7 নার্স আছে ফিমেল। তার মানে কি আরেকটা নার্স অবশ্যই কি আছে, তাহলে মেল আছে। তার মানে এই ঘটনাটা কি হতে পারে, মেলও হতে পারে ফিমেলও হতে পারে, রাইট? তাহলে এখন আমাকে বি ঘটনা, এখানে মেল কতগুলো আছে আমাকে বের করতে হবে। মেলের মধ্যে 7 নার্স আর কি ফিমেল, 3 ফিজিশিয়ানস আর হচ্ছে ফিমেল। তাহলে টোটাল কতগুলো আছে? 8 আর 5 টোটাল আছে কত? 8 5 13। 13 জনের মধ্যে 10 জন আছে ফিমেল, তাহলে রইল কত? 3 জন। তো 3 জন আছে হচ্ছে মেল। এই 3 জনের মধ্যে একজন আছে হলো নার্স, 2 জন আছে ফিজিশিয়ান। তাহলে এইটা কি হতে পারে, এই নার্সের মেল কি যুক্ত হতে নার্সও হতে পারে ফিমেলও হতে পারে। তার মানে এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, দ্যাট মিন্স নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে probability of A plus probability of B minus probability of A। তাহলে probability of A কিভাবে বের করব? probability of A is equals to কত কিভাবে বের করব? আমার টোটাল নার্স কতগুলো আছে? নার্স এর টোটাল 8টা, কতগুলোর মধ্যে? 13টার মধ্যে। 13 জনের মধ্যে 8 জন আছে। তো probability of A is equal to 8/13 এবং probability of B is equals to কত লিখব? B is equals to হবে হচ্ছে কত? B ধরা আছে কি? B হচ্ছে ফিমেল নাকি, সরি B ধরা আছে মেল। মেল কত আছে? 3 জন। কত জনের মধ্যে? টোটাল 13 জনের মধ্যে। এইবার আমার এইবার যে জিনিসটা বের করতে, এ বি কমন পয়েন্টটা কত? তাহলে এখানে কমন পয়েন্ট কি? কমন পয়েন্ট হচ্ছে এ বি। এখন আমি যদি এখানে একটা ভেন ডায়াগ্রাম ড্র করি, দ্যাট ইজ কল্ড হচ্ছে নার্স আর দ্যাট ইজ কল্ড হচ্ছে মেল। এইটা কমন পয়েন্টে যখন আসবে, অ্যাকচুয়ালি কমন পয়েন্ট এ বি কতগুলো আছে? তাহলে এ বি কিন্তু আছে কত? এখানে ফিমেলের কথা বলা হয়েছে। ফিমেলের বলতে মেল সংখ্যা কত আছে? 3 জন। 3 জনের মধ্যে একজন আছে হচ্ছে নার্স, একজন নার্স আছে কি মেল। এখন সে সিলেক্ট হতেও পারে না হতে। দ্যাট মিন্স কি এ বি সংখ্যা কিন্তু এখানে এ আর বি সংখ্যা কিন্তু 1। অর্থাৎ এ যেটা কমন পয়েন্ট বলা আছে নার্স এবং মেল, নার্স এবং মেল। নার্স এবং মেলের সংখ্যা আছে একজন, মেল নার্সের সংখ্যা আছে একজন। So 1 divided by 13 is the probability of। তো এখন এই জায়গায় মানটা বসাই দিলে এই মানটা আমরা পাবো। তো এরকম এখানে আরেকটা एग्जांपल আছে, সেটাও আমরা একটু দেখে নেব। পরের টপিক হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। কিছু কিছু প্রবাবিলিটি আছে কন্ডিশন দিয়ে হয়, আগে কোন একটা ঘটনা ঘটে যায় তারপরে আমরা আরেকটা ঘটনা ঘটি, যেটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ঘটনা। কন্ডিশনাল প্রবাবিলিটিটা ওয়ান কাইন্ড অফ ডিপেন্ডেন্ট। যেমন ধরো তোমরা যখন ভর্তির ফর্ম হারিদানের থেকে তুলেছো, তখন তোমাকে একটা কন্ডিশন দেওয়া আছে ফর্ম তোলার ক্ষেত্রে যে মিনিমাম স্কোর কত হবে? 2.5 বা সামথিং লাইক এরকম একটা স্কোর থাকে। যদি এরকম স্কোর থাকে তাহলে তুমি এগ্রিকালচারে ফর্ম তুলতে পারবা, অথবা তুমি বিজনেসে ফর্ম তুলতে পারবা, অথবা তুমি সায়েন্স ফ্যাকাল্টিতে ফর্ম তুলতে পারবা। এটা কিন্তু আগেই একটা শর্ত দেওয়া থাকে যে মিনিমাম স্কোর এত থাকতে হবে। দেন ওই স্কোর পাইলে যে তুমি ফর্মটা ফিল আপ করলে যে তুমি চান্স পাবা, তারপরে কিন্তু তোমাকে পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। তার মানে কি প্রথমে প্রাথমিকভাবে আমরা কি করি, একটা শর্ত দেই
যে এই সব স্টুডেন্টরা ফর্ম তুলতে পারবে যাদের মিনিমাম স্কোর 2.5। তার মানে প্রথমে একটা শর্ত দিয়েছি, এই যে শর্ত দেওয়া, এই শর্ত দেওয়াটাকে প্রথমে দেওয়াটাকে বলতেছি কন্ডিশনাল প্রবাবিলিটি। The probability of one event occurring given that another event has occurred, অর্থাৎ প্রথমে একটা ঘটে গেছে, তারপরে প্রথমে একটা ঘটনা ঘটবে যদি আরেকটা ঘটনা ঘটে যেয়ে থাকে। যেমন এখানে তোমাকে প্রথমে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকতে হবে, যেটা দিস ইজ কল্ড, আমরা কি বলতেছি যে একটা নির্দিষ্ট 2.5 তোমাদের ফর্ম ফিল আপ করতে মিনিমাম স্কোর 2.5 থাকতে হবে। তার মানে কি গিভেন দ্যাট অ্যানাদার ইভেন্ট হ্যাজ অকার্ড, যেটা ঘটে গেছে 2.5, এখন তুমি চান্স পাবা তার প্রবাবিলিটি কিন্তু ওয়ান ইভেন্ট অকারিং অ্যানাদার ইভেন্ট, এটা হচ্ছে তার প্রবাবিলিটি। প্রথমে বলা হচ্ছে যে একটা স্টুডেন্ট ইন্টারমিডিয়েট পাস করলেই যে চান্স পাবে সেটা কিন্তু নয়। সত্য হচ্ছে চান্স পেতে গেলে প্রথমে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করতে গেলে সেই ফর্ম ফিল আপের জন্য তোমার একটা বাউন্ডারি লাইন আছে, তোমাকে মিনিমাম স্কোর এত হতে হবে। তো সেই মিনিমাম স্কোরটা যেটা দেওয়া থাকবে দ্যাট ইজ কল্ড হচ্ছে অ্যানাদার ইভেন্ট হ্যাজ অকার্ড, যেটা ঘটে গেছে। তারপরে পরীক্ষা দিয়ে তোমাকে ফর্ম ফিল আপের পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে, সেটা হচ্ছে পরের ঘটনা। তো এইটাকে বলা হয়েছে প্রায়র ঘটনা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ঘটনা। ঠিক আছে, এইভাবে আমরা এই কি বলে কন্ডিশনাল প্রবাবিলিটিকে এইভাবে ডিফাইন করতে পারি। the probability of দুইটা ইভেন্ট ধরে a is called আমি আরেকটু এখানে যেটা দেখাচ্ছিলাম, if the probability of an event influenced by whether related event has occurred, suppose we have an event a with probability of a, and if obtain new information learned the related event related by b has occurred, we will want to take advantage of this information by calculating a new probability for event a. This is new probability event a is called conditional probability and is written probability of a given b, অর্থাৎ এখানে এটা কার উপর নির্ভরশীল, b টার উপর নির্ভরশীল। Hence the notation probability of a given is read as the probability of a given b. এখন আমরা a given b is equal to this, probability of a given b is equal to probability of a intersection b divided by probability of b. অন্যভাবে আমরা যদি না মনে করছি কি b given a বের করব, তাহলে b given a is equal to probability of a intersection b divided by probability of a. probability of a intersection b এই দুইটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, অর্থাৎ এই ফেভারেবল আউটকামটা দুইটার ক্ষেত্রেই সেম, বাট টোটাল আউটকামটা a given b যখন তখন b এর উপর নির্ভরশীল, কারণ b দ্বারা ভাগ হচ্ছে, আর b given a যখন তখন এর উপর নির্ভরশীল, তখন এর প্রবাবিলিটি দ্বারা ভাগ হচ্ছে। ঠিক আছে, এইভাবে দুইটা প্রবাবিলিটি দ্বারা বিশ্লেষণ করে আমাকে বের করতে হবে। তো এখানে দেখে একটা एग्जांपल আমি আরেকটু বলি, বলছে the probability that Sam parks in no parking zone and gets a parking ticket is এত। যদি সে কি বলে নো পার্কিং জোনে পার্ক করে তার টিকেটের দাম এত, and the probability that Sam cannot find the legal parking space and has to park in the no parking zone, so this is equal to probability এত। On Tuesday Sam arrives at school and has to park in no parking zone, find the probability that he will get a parking ticket. তাহলে এখানে আমাকে পার্কিং টিকেট পাওয়ার পসিবিলিটিকে রেখে প্রবাবিলিটি হিসেবে বের করতে হবে। তাহলে আমি ধরি পার্কিং টিকেট পাওয়ার প্রবাবিলিটি ঘটনাটা যদি এ হয় আর নো পার্কিং জোন এটা যদি বি হয়, তাহলে আমাকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ গিভেন বি বের করতে। এ গিভেন বি ইজ ইকুয়াল টু আমরা কি বের করব, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। তাহলে এ ইন্টারসেকশন বি কোনটা আর বি অনলি বি কোনটা, এখানে অনলি করে দিলে ভালো হইতো। তাই করে দিলে ভালো হতো। দেখো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে এখানে দুইটা ঘটনা, একটা ইভেন্ট হচ্ছে নো পার্কিং জোন আর একটা ইভেন্ট হচ্ছে
টিকিট পাওয়া। ঠিক আছে, তাহলে এখানে দুইটা যে প্রবলেম, দুইটার মধ্যে যেটা ছিল, একটা প্রবলেম ছিল হচ্ছে, তো আমাকে এখানে বের করতে হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি বের করতে হবে। এ গিভেন বি ইজ দ্য কি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি। তাহলে একটা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি, বিটা কি, বিটা হচ্ছে যেটা কি পোস্টেরিয়র প্রায়োরিটি, যেটা কি প্রথমে পূর্বে দেওয়া ছিল, কি দেওয়া ছিল তার উপর ডিপেন্ডেন্ট। সেটা ওখানে কথাটা বলছে, প্রবলেমটা যদি তোমরা ওখানে দিকে থাকো, যে প্রবলেমটা কিন্তু আমি আরেকবার প্রবলেমটার ওখানে যাচ্ছি, তাহলে হয়তো বা আরেকটু সাউন্ড হচ্ছে কে কাজতেছে, তার সাউন্ড তারটা মিউট করা, অন করা আছে, মিউট করা না। এই যে দেখো বলছে the probability that some parks in no parking zone and gets parking ticket, যদি সে নো পার্কিং জোনে থাকে এবং সেখানকার পার্কিং টিকেটের দাম হচ্ছে, প্রবাবিলিটি হচ্ছে এত, পার্কিং টিকেট পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত, and the probability that some cannot find a legal parking space, যদি সে পার্কিং স্পেস না পায় and has to park in the no parking zone is এত। তার আমাকে find the probability that will get parking ticket, no, সে কি করলো, Sam arrives at his school and has to park in no parking zone, সে নো পার্কিং জোনে এটাকে পার্ক করলো এবং সেক্ষেত্রে তার টিকিট পাওয়ার প্রবাবিলিটিটা কত, সেক্ষেত্রে তার নো পার্কিং জোনে পাইলে তার টিকিট পাওয়ার প্রবাবিলিটিটা কত হবে। তাহলে সেটা, এই ঘটনাটাকে যদি আমি এ ধরি আর নো পার্কিং জোনটাকে আমি যদি বি ধরি, তাহলে নো পার্কিং জোন টিকিট পায় না, কি বলে, নো পার্কিং জোন সেইটার হচ্ছে পার্ক কত, হ্যাজ টু পার্ক নো পার্কিং জোন ইজ এত। তাহলে তার প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়ালস টু হচ্ছে 0.2.0 এবং কি বলে বলছে নো পার্কিং জোন এন্ড গেস্ট পার্কিং টিকেট, নো পার্কিং জোন গেস্ট পার্কিং টিকেট, তাহলে দুইটা কমন, এই কমন পয়েন্ট অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 0.06। অর্থাৎ আমি যেটা এখানে খাতায় দেখালাম, এটা আমি তোমাদেরকে আরেকবার শেয়ারে দেখাচ্ছি। দেখো এই যে আমি এখানে দেখলাম যে probability of b is equal to this and probability of a intersection is equal to, এখন এই মানটা বসে 0.06 divided by 0.2 বসালে আমার অ্যানসারটা পাবো। এইভাবে তোমরা এই প্রবলেমটা আরেকটু যদি না বোঝা যায় পরবর্তীতে আবার আমার সাথে একটু মানে নেক্সট ক্লাসে কথা বলে, তাহলে সেটা আমার মনে হয় সলিউশন করা যাবে। ঠিক আছে, আমরা আরেকটু দেখি শেষের দিকে কি আছে। এখানে আরেকটা এক্সাম্পল আছে যে বলছে a box contain black chips and white chips, a box contain black chips and black chips and white chips, a person selected 2 chips without replacement, if the probability of selecting black chip and a white chip is eto, that means this is the common point, and the probability of selecting black chip on the first row is eto, find the probability of selecting white chip on the second row given that the first chip is selected was the black chip। এখন ধরো তোমার ক্লাসে 10 জন, একজন মানে স্টুডেন্ট সংখ্যা আছে 120 জন, উইদাউট রিপ্লেসমেন্ট বলতে বোঝাচ্ছি প্রথমে আমি একজন স্টুডেন্ট সিলেক্ট করলাম, তার প্রবাবিলিটি কত, তার প্রবাবিলিটি হবে 1/120, প্রথম জন সিলেক্ট। এখন ওই স্টুডেন্টটা সিলেক্ট করার পরে আমি ক্লাস থেকে বের করে সাইডে রাখলাম, দ্বিতীয় আরেকজন স্টুডেন্টকে আমি যদি সিলেক্ট করতে যাই তখন তার প্রবাবিলিটি কত হবে, তার প্রবাবিলিটি হবে 1/119। কেন না 119 হবে, কারণ প্রথম জন সিলেক্ট করার পরে আমি আর ওই ক্লাসে কি দেই, তাকে ফেরত দেই, বলছে উইদাউট রিপ্লেসমেন্ট। তার মানে কি, দ্বিতীয়বার যখন আমি সিলেক্ট করতে তখন সেই প্রবাবিলিটি, দ্বিতীয় স্টুডেন্ট সিলেক্ট করার প্রবাবিলিটি কার উপর ডিপেন্ড করতেছে, প্রথম জনের উপর ডিপেন্ড করতেছে। প্রথম জনকে আমি যদি উইদাউট রিপ্লেসমেন্ট করি তাহলে প্রবাবিলিটি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, আর যদি ওখানে রিপ্লেস করে দেই তাহলে প্রবাবিলিটি প্রথম জন সিলেক্ট করাও যারা সিলেক্ট করে, দ্বিতীয় জন সিলেক্ট করা তাই হবে। তো এই সিচুয়েশনকে বলা হচ্ছে কি বলে, কন্ডিশনাল প্রবাবিলিটি। এখানে আরেকটা এক্সাম্পল আছে, যেমন বলছে a recent survey asked 100 people if they thought women in the armed process should be
permitted to participate in a combat. The results are survey option. অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হয়েছে 100 জন পিপলকে যে মেয়েদের আর্মি ক্যাম্পে কনভার্টে পার্টিসিপেট করাটা যৌক্তিক কিনা। এখন 100 জনের মধ্যে 50 জন ছিল মেল স্টুডেন্ট আর 50 জন ছিল ফিমেল পারসন। এই 50 জনকে জিজ্ঞাসা করে 50 জন মেল পারসনকে জিজ্ঞাসা করার ফলে 32 জন বলছে হ্যাঁ সমস্যা নাই, 18 জন বলছে যে না দেওয়া যাবে না। মেয়েদের মধ্যে 8 জন বলছে যে হ্যাঁ দেওয়া যেতে পারে আর্মিতে, আর 42 জন বলছে না দেওয়া যাবে। তাহলে ইয়েস এর সংখ্যা হচ্ছে 60, নো এর সংখ্যা হচ্ছে 60, এই টোটাল 100। এখন বলছে the respondent answered yes given that respondent was female। এখানে দেখেন এখন রেসপন্ডেন্ট অ্যান্সার ইয়েস, এটাকে যদি আমি ইভেন্ট এ ধরি আর রেসপন্ডেন্ট ওয়াজ ফিমেল এটাকে যদি আমি বি ধরি, দ্য প্রবাবিলিটি অফ এ গিভেন বি বের করতে গেলে আমাকে কি করতে হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এই দুটো। এখন প্রবাবিলিটি অফ বি ধরেছে কি ফিমেল, বি কি ধরেছে ফিমেল, তাহলে এখানে ফিমেলের সংখ্যা কত, ফিমেলের সংখ্যা হচ্ছে 50 জন। তাহলে বি প্রবাবিলিটি অফ বি ইজ ইকুয়াল টু মান কি হবে 50 ডিভাইডেড বাই 100, কারণ 100 জনকে জিজ্ঞাসা করেছিলাম তার মানে হচ্ছে 50। আবার এখানে কমন পয়েন্ট এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন বি ঘটনাটা কি, এ ইন্টারসেকশন এ বলছে কি ইয়েস বলতে হবে আর বি বলছে ফিমেল, তাহলে ইয়েস এবং ফিমেল এই সংখ্যা কত, ইয়েস এবং ফিমেল এই সংখ্যা কিন্তু 8 জন। তাহলে কত জনের মধ্যে 100 জনের মধ্যে, তাহলে প্রবাবিলিটি অফ এ বি অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন। এখন এ ইন্টারসেকশন 100 8 ডিভাইডেড বাই 100 এইটা মান বসালে আর 50 ডিভাইডেড 100 বসালে আমি এই প্রথম অ্যানসারটা বলবো। দ্বিতীয় অ্যানসার দ্য রেসপন্ডেন্ট ওয়াজ মেল given that respondent answered no, তাহলে মেল কে যদি আমি আলাদা ঘটনা ধরি সি, মেল ইজ দা সি আর নো ইজ দা হচ্ছে ডি, তাহলে আমাকে বের করতে বলছে probability of C given D. C given D, that is probability of C intersection D divided by probability of D. এখন probability of D মানে কি, D বলছে no answer, কারণ অ্যানসার দেয় না এরকম সংখ্যা কত 60, কত জনের মধ্যে 100 জনের মধ্যে, তাহলে D is equal to তোমার probability of D is equal to 60 divided by 100। আর আরেকটা বলছে C intersection D, অর্থাৎ কি সি কি ধরা হচ্ছে, সি ধরা হচ্ছে মেল, অর্থাৎ মেল আর ডি হচ্ছে নো অ্যানসার। তো নো অ্যানসার মেলরা নো অ্যানসার দিয়েছে এরকম সংখ্যা কয়জন 18 জন, মেল এবং নো অ্যানসার দিয়েছে কত 18 জন। তো দ্যাটস ওয়াই এখানে 18 ডিভাইডেড বাই 100। তো এইভাবে করলে আমি দ্বিতীয় অ্যানসার। এবার আসে আমাদের হচ্ছে মাল্টিপ্লিকেশন ল। মাল্টিপ্লিকেশন লটাও খুব সহজ জিনিস, বলছে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ইভেন্ট। টু ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট, যদি একটা ইভেন্ট আরেকটা ইভেন্টের সাথে না হয় ইন্ডিপেন্ডেন্ট হয়, একটা আরেকটার উপর নির্ভরশীল না হয়, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, অথবা প্রবাবিলিটি অফ বি গিভেন এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ। আমরা তো এর আগে ধরে নিলাম যে এখানে এটা কার উপর নির্ভরশীল, বি এর উপর নির্ভরশীল। যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটা আসলে কোনো ফ্যাক্টর না, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ গিভেন বি যা প্রবাবিলিটি অফ এ এর মানও বের করতে দেয়। অথবা প্রবাবিলিটি অফ বি গিভেন এ মিন্স এটা কি বলছে বিটা কার উপর নির্ভরশীল, এর উপর নির্ভরশীল। কিন্তু যদি ঘটনা দুটো ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে বলছে যে এই গিভেন বি গিভেন এ বের করলেও তা হবে, প্রবাবিলিটি অফ বি মান বের করলেও সেম হবে, देयर इज नो ইনফ্লুয়েন্স অন ইচ আদার। আর যদি ডিপেন্ডেন্ট হয় তাহলে কি বলা হবে, এ গিভেন বি ইজ নট ইকুয়ালস টু এ, অথবা বি গিভেন এ ইজ নট ইকুয়ালস টু বি, অর্থাৎ তখন ডিপেন্ডেন্ট হলে অ্যাকচুয়ালি সমান হবে, ডিপেন্ডেন্ট হলে অবশ্যই সেটা কন্ডিশনাল প্রবাবিলিটির সাহায্যে বের করতে হবে। তো মাল্টিপ্লিকেশন ল ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, যদি ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হয় তাহলে মাল্টিপ্লিকেশন ল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ তখন এই দুইটা প্রয়োগ যদি ইন্ডিপেন্ডেন্ট ঘটনা হয় তাহলে ইন্টারসেকশনাল মান বের করতে গেলে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি বি এর মানটা গুণ করলে ইন্ডিপেন্ডেন্টের মানটা বের হয়ে যাবে। যদি এই দুটো সমান না হয় তাহলে আমাদের এখানে বলছে the multiplication law for independent event provides another way to determine whether A and B are independent। আমরা উল্টো ভাবে এই মাল্টিপ্লিকেশন লর সাহায্যে প্রমাণ করতে পারি যে ঘটনাটা এ এবং বি ইন্ডিপেন্ডেন্ট কিনা। যদি দেখা যায় যে এর কমন মানটা আর ইন্ডিভিজুয়াল মানগুলো গুণ করে সমান হয় তাহলে বুঝবো ঘটনা দুটো ইন্ডিপেন্ডেন্ট, আর যদি সমান না হয় তাহলে ঘটনা বুঝবো ঘটনা দুটো ইন্ডিপেন্ডেন্ট। তো এখানে কিছু एग्जांपल আছে, एग्जांपल গুলো তোমরা দেখো। আর যদি লটা ডিপেন্ডেন্ট হয়
ডিপেন্ডেন্ট হলে কিন্তু তখন আমার এইটা ইজিক্যাল টু এইটা হবে না, এবং তখন অবশ্যই আমাকে এই কন্ডিশনাল প্রবাবিলিটির সাহায্যে বের করতে হবে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা একটু দেখলে আর একটু ক্লিয়ার হবে। এখানে একটা এক্সাম্পল আছে, ইন এ পেন দেয়ার আর 10 কার্ভস। একটা পেনে 10টা কার্ভস আছে, 2 ব্ল্যাক 3 রেড এন্ড 5 স্পটেড। অর্থাৎ এই 10টার মধ্যে 2টা ব্ল্যাক 3টা লাল আর 5টা স্পটেড। lay out one at the time in completely random order. The probability that the first curve being a particular color are in the following table: 2 black, that is A1 2/10, 3 red, that is এটাকে আমি ইভেন্ট A2 দ্বারা জিজ্ঞাসা করলাম, that is 3/10, and 5 কোড আছে এটাকে A3 দ্বারা ডিফাইন করলাম, is 5/10। অর্থাৎ আমি এই তিনটাকে এই তিন ভাবে ইভেন্ট দিয়ে ডিফাইন করি, A1 একটা, A2 একটা, A3 একটা, এবং তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি এভাবে বলছে। ফাইন্ড দ্য ফলোইং প্রবাবিলিটি, দ্য ফার্স্ট কার্ভ ইজ স্পটেড। একটা বলছে দ্য ফার্স্ট কার্ভ ইজ স্পটেড, একটা এক্সাম্পল। দ্বিতীয় বলছে দ্য ফার্স্ট কার্ভ ইজ আইদার ব্ল্যাক অর রেড। সেকেন্ড কার্ভ ইজ ব্ল্যাক ইফ দ্য ফার্স্ট ওয়াজ স্পটেড। The first curve is spotted and the second black. The first two curves are spotted and black, regardless of order solution. এখন আমরা দেখো এই প্রথমটার एग्जांपल দেখো, there is total 10 curves and 5 are spotted. The number of favorable outcomes m is equal to 5. কারণ এখানে প্রথমে the first curve is spotted, the number of favorable outcome is m is equal to 5, and the total number of outcomes n is equal to 10. Thus the probability of curve is spotted, probability of spotted is 5/10. This is and 10টার মধ্যে 5টা কার্ভ আছে হচ্ছে তোমার হচ্ছে স্পটেড। সো একটা ফার্স্ট কার্ভটা স্পটেড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5/10। সেকেন্ড বি নাম্বার হচ্ছে the probability that the first curve is either black or red in an example of union, that is black or red. The probability of black plus probability of red, so 2/10 divided by 3/10. এটা এই ঘটনাটা কিন্তু টোটালি মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ একটা কার্ভ আমি সিলেক্ট করলে সেটা কমপ্লিটলি হবে না, একই সঙ্গে লাল এবং ব্ল্যাক দুটোর মধ্যে কমন পয়েন্টে আসবে না, যে কোনো একটা আসবে, যে কারণে এটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। Also this equal to the probability that the first curve is not spotted, the complement of the event desired. This is the black union B, there 1 minus spotted. আমরা এটা ভিন্ন ভাবে অন্য আরেকটা ওয়েতে বের করতে পারি, সেটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে বলছি কি সি নাম্বার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কন্ডিশনাল প্রবাবিলিটি। সি নাম্বারটা বলছে কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখো এখানে সি নাম্বারটা কি বলছে, বলছে the second curve is black if the first was spotted. যদি প্রথমটা ফার্স্ট স্পটেড হয় তাহলে সেকেন্ডটা ব্ল্যাক হবে, তার প্রবাবিলিটি কত? তার মানে ফার্স্টটা ঘটে গেছে, প্রথমটা আমাকে বের করতে হবে। এখানে this is an example of conditional probability, the probability that the second curve is black if we know that the first one was spotted, the number of black curves. So the class 2 divided by the number of curves remaining after removal, pen 9. So কি বলে probability of black given spotted is equal to 2/9. 2/9 কেন হলো? এটা 2/9 বলছে, কেন 2/9? কিভাবে আমরা 2/9 টা পাইলাম? বলছে কি first the probability of second curve is black if we know that the first one was spotted is number black curves 2. First number of black curves plus 2 divided by the number of curves remaining after removing the spotted one from the frame. এখন এখানে আমার ব্ল্যাক কার্ভস কয়টা আছে? দুইটা আছে, তাহলে আমি সেই জন্য দুইটা নিলাম। এখন দ্বিতীয়টা যখন বের করতে যাচ্ছি, প্রথমটা ব্ল্যাক আমি সিলেক্ট করলাম, তাহলে টোটাল কার্ভস ওখানে কয়টা থাকলো? 9টা থাকলো। সে এই জন্য টোটাল হচ্ছে আদার রিমেইনিং এর জন্য 9। So 2/9 is the black given spotted. This is the example of probability of intersection event. The probability that first curve is spotted is this. So the probability that second curve is black when the first was spotted, there is a black, so this is equal to. So এইগুলো
একটু আরেকটু প্রবলেমটা দেখে আমার বুঝলে আরেকটু সহজ হবে। এবার স্পটেড ইন্টারসেকশন ব্ল্যাক হোল, তো 5 ডিভাইডেড 10 তো এই প্রবলেমগুলো প্রত্যেকটার সাথে একটু মিলাইয়া দেখলে আশা করি তোমরা এটা মোটামুটি পারবা। তাহলে যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করবে। আজকে পার্টিসিপেন্ট এত কম কেন? আর কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো, না হলে ক্লাস এখানে শেষ করে দেবো।